হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুশ্রী ব্লগস। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ভালো আছি বলতে ভালো নেই। দেখো আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো মুখ চোখটা কেমন অবস্থা হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, তারপরে চোখের নিচে কালো হয়ে গেছে। শরীরটা খুবই খারাপ জানো। আর আমি সোজা রথ দেখতে পারিনি, তো উল্টো রথের ভিডিওটাও যে তোমাদের সাথে শেয়ার করবো, রথ টানাটা, সেটা আমি শেয়ার করতে পারলাম না। কিন্তু মেলায় গেছিলাম অল্প একটুর জন্য। আসলে মেয়েটা খুব বায়না করছিল, মেয়েকে নিয়ে গেছিলো আমার ভাইয়ের বউ, ওরা নিয়ে গেছিলো মেয়েটাকে। আমার জন্য মাও যায়নি জানো, এতটাই শরীরটা খারাপ। তোমাদের সাথে পরে সেটা একদিন শেয়ার করবো ওখানেই। আর উল্টো রাতে গেছি, তাও শরীর খারাপ, তাই বাড়িতে মা জিলিপি এনে দিয়েছে। আমি গিয়েছিলাম হচ্ছে রবিবারের দিনকে, বিকেলবেলা গেছিলাম। বিকেলবেলা গিয়ে মা করলাম, মা আমাকে তাহলে কাশ্যপপাড়া থেকে একটু জিলিপি এনে খাওয়াও না, প্রচণ্ড জিলিপি খেতে ইচ্ছা হচ্ছে। আর ওই কাশ্যপপাড়ার ওখানটায় বিখ্যাত জিলিপির দোকান, মানে বিখ্যাত মিষ্টির দোকান। তো ওখানে জিলিপি পাওয়া যায় 12 মাস, কিন্তু এত টেস্টি, তোমরা একদিনকে খেয়ে দেখো। আমাদের শান্তিপুরের বিখ্যাত কাশ্যপপাড়া যেখানে বলে, কাশ্যপপাড়া ওখানে মিষ্টির দোকান আছে চাকফেরা বাড়ির পিছনেই। তো ওখানে মিষ্টির দোকানটা আছে, খুব টেস্টি। খাওয়া হয়ে গেছে, জিলিপির গল্পও শেষ। আর এই যে পরের দিন সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও, মানে এটা হচ্ছে উল্টো রথের দিনকার ভিডিও। দেখো মাম্মা আসছে হাঁটতে হাঁটতে, কী যেন বলছে, দাঁত পড়ে গেছে তাই কি বলছে। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করবো সকালে, সকালবেলা খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে তারপর আবার দুপুরে খাওয়া দাওয়া করেছি করে টোরে, তারপর সন্ধ্যেবেলায় একটু গেছিলাম মেলায়। আর ওই যে মামাম খাচ্ছে আইসক্রিম, বাদাম শেক খাচ্ছে, বাদাম শেক তো খাচ্ছে। দেখার মেলায় ঘুরলাম, কি কি খেলাম সেটাও ভিডিও করতে পারিনি জানো, মনে ছিল না। তারপর শরীরটাও ভালো লাগছিল না, তাড়াতাড়ি করে একটু কোনোরকম মেয়েটার জন্য ঘুরলাম, ঘুরে টুরে তারপর বাড়ি চলে গেছিলাম। আর হচ্ছে কি, যে আইসক্রিম, এই কুলফি খাচ্ছিল, তাই মামা বলছে, মাম্মা আমাকে একটু দাও, আমি একটু খাই, দেখি কেমন টেস্টি। এই একটু টেস্ট লাগেনি আমার, একটু ভালো না বাদাম শেকটা। তো গাড়িতে করে বিক্রি করছিল, কুলফি ছিল ওখানে, তো ভালো লাগেনি। এখন দেখো এত ভিড় হয়েছে, সোজা রথে তো ভিড় হয়নি, প্রচণ্ড ভিড় হয়েছে। আমি তাই বলছি সোজা রথে আমি আসিনি বলে ভিড়টা কম ছিল, আর রথে গেছি বলে তাই ভিড় প্রচুর। এটা কি ভিড়, ঠাকুরটাও দেখাচ্ছি চলো। ওই যে ঠাকুর দেখো, যে দেখো নি, শেষে নমস্কার করে নাও। আর ঠিক পরের দিনও, মানে রথের দিনও, তাই মাকে বলেছিলাম যে আমি কিন্তু মেলার জিলিপি খাবো না, আমাকে ওখান থেকে জিলিপি এনে দেবা। তো আবার মা ওখান থেকে আমাকে জিলিপি এনে দিয়েছিল কাশ্যপপাড়ার থেকে। দেখো আমি খাচ্ছি, মামা খাচ্ছে, তারপর একটু ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু ও ভালো লাগছিল না, কোনো রকম একটু ভিডিও বানিয়েছি, পোস্ট করিনি ভিডিওটা। আর যদি তোমরা আমার রিলস দেখতে চাও ইনস্টাগ্রামে গিয়ে চেক করো, মধুশ্রী বলে চেক করো, ফলো করে দাও, দেখো। আর এটা আমি বলছি, সিধু ঘোষের জিলিপি বেশি টেস্ট নাকি কাশ্যপপাড়ার? ওনার আসলে ময়রাটার নামটা তো জানি না, তো তাই নাম বলতে পারছি না, তো ওই জন্য এই কাশ্যপপাড়া বলছি। তারপর জিলিপি কম্পিটিশন করছিলাম মাম্মা আর আমি, যে কে কটা জিলিপি খেতে পারে। তো খেতে খেতে রাত্রিটা অনেক, আর মেলাটা মানে দেখে আসলো ভাই, ওরা আবার ঘুরে আসলো, তো অনেক রাতই হয়ে গেছিলো। রাত্রি মানে 11টা কি 10:30 ওরকমই বেজে গেছিলো। আমরাই তো গেছিলাম প্রায় 8টা, 8:30টার সময় আমরা গেছিলাম, 11টা বেজে গেছিলো। তাই আমি বলছি যে 11টা বেজে গেছে, এই রাত্রে এখন জিলিপি যাচ্ছে। তারপর আবার যে ভাই এগরোল নিয়ে এসেছিলো, এগরোল খেলাম। তো এগরোল খেয়ে তারপর আমরা ওখানে মেলায় তো সেরকম কিছু খাইনি, কারণ বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না, মানে এক হয়ে দাঁড়াতে পারছিলাম না, তাই জন্য ভালো লাগছিল। আর ময়দাটা কি পচায়নি কি বলেছি, তাই জিভ বেরিয়ে গেছে আমার। আর এই যে দেখো, আমি বলছি দেখ তো কার জিলিপিটা টেস্ট বেশি, হ্যাঁ সিধু ঘোষের নাকি ওই কাশ্যপপাড়ার ওনার? আর বলছে এই সিধু ঘোষেরই টেস্ট বেশি। মানে কি মুখ তোর মায়েরই, সত্যি আমার তো ওই কাশ্যপপাড়াটাই বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ,
হ্যাঁ, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগ আবার আসছে, দেখতে থাকো। টাটা, বাই বাই।